কোনো নিয়ন্ত্রণ ছিল না, নিরাপত্তা ছিল না। পুলিশ সহ রাষ্ট্রের কোনো বাহিনীর সুস্থ ধারায় পরিচালনা ছিল না। একটি বাকশালী কায়দায় দুর্দণ্ড প্রতাপশালী একটি সরকার একটি জাতির কোটি কোটি জনগোষ্ঠীকে এক দেশ দস্যি ভাব নিয়ে একটি দেশের এজেন্ডাকে লালন করে বাস্তবায়ন করে দেশের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্রদের সত্যিকারের মেধা মননের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে দিয়ে শিক্ষাঙ্গনের ত্রাসে রাজত্ব সৃষ্টি করা হয়েছে। গান বাজনার নাম দিয়ে অশ্লীলতা বেহায়াপনা রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদের পবিত্র অঙ্গন পর্যন্ত নৃত্য একটি গান বাজনার সেই জায়গায় পরিণত করা হয়েছিল। সেই কঠিন মুহূর্ত আজকে আমরা স্মরণ করছি। শহীদ ছাত্র জনতার সেই মুগ্ধ আবু সাঈদকে স্মরণ করছি, যাদের রক্তের বদৌলতে আমরা সেই জুলাই আগস্টের সেই ৫ম তারিখ ঐতিহাসিক দিনকে আমরা পেয়েছি। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, জুলাইকে ধারণ করুন, লালন করুন। জুলাই না হলে এই সরকার গঠিত হতো না। জুলাই না হলে গণমানুষ ভোটাধিকার ফিরে পেত না। জুলাই না হলে বাংলাদেশের ডেমোক্রেসি আর ফিরে আসতো না। আমরা সুরতরি এই সাংস্কৃতিক সংসদের এই আয়োজনকে আমি স্বাগত জানাই। বাংলাদেশের সাংস্কৃতিক গোষ্ঠী মানে ঢোল দিয়ে, দামা দিয়ে, হারমোনি দিয়ে মানুষের কর্ণকুহরে আঘাত করে কে কোন ভাষায় কোন গানের সুর দিচ্ছে শ্রোতা এগুলো বুঝতেই সক্ষম হচ্ছে না। আজ সে হারমোনি টানা এই সুন্দর সুললিত কণ্ঠে দেশত্ববোধক গানের আসর দিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে নতুন প্রজন্মকে সুন্দর আয়োজন উপহার দিচ্ছে। মন মাতানো আকর্ষণীয় সুর দিয়ে এবং দেশপ্রেম দিয়ে প্রজন্মের খোরাক দিয়ে আজকের যে আয়োজন চলছে, সুস্থ ধারার সেই সাংস্কৃতিক মনন মানসিকতার বিকশিত করার জন্য সুরতরি যে অবদান রাখছেন, আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি। সম্পৃক্ত সকলকে সাধুবাদ জানাচ্ছি। আমি মনে করি নতুন প্রজন্ম ছাত্র জনতার সুস্থ ধারার সাংস্কৃতিক মন মানসিকতা লালন করলে, দেশ গঠনে মানসিকতাকে লালন করলে, দেশপ্রেম উজ্জীবিত হলে, দুর্নীতির মুক্ত, ঘুষ মুক্ত একটি পরিচ্ছন্ন রাজনীতির দিকে গেলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। উপজেলা প্রশাসন, গোয়েন্দা বিভাগের লোকজন সহ আমি সকলকে এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত থাকার জন্য আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী ৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বাঁশখালী আসছেন। আমি সুরতরি সাংস্কৃতিক গোষ্ঠীর ভাই অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালীর সর্বশ্রেষ্ঠ জনগণকে, দেশ নায়ক, সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রোগ্রামকে সফল করার জন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্র জনতা, যুবক সহ সর্বশ্রেষ্ঠ আবাল বৃদ্ধ বনিতাকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন